হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিখন। আজকে আমাদের ১৬ নম্বর ক্লাস। আমি ডিক্লেয়ার করেছিলাম আজকের ক্লাসটা ৯টার সময় নেওয়ার জন্য, বাট ইন্টারনেট ছিল না। ইন্টারনেট না থাকার কারণে আসলে নিতে পারি নাই। তো ঠিক আছে, আমরা আজকে তাহলে এই সময় শুরু করলাম। আমাদের নেক্সট ক্লাসটা আমরা ৯টার সময় করার ট্রাই করবো, হ্যাঁ? যেহেতু এখন যেহেতু এখন দিন ছোট হয়ে আসছে, রাত বড় হয়ে আসছে। আমি অ্যানাউন্স করে দেবো। আমি আগে অ্যানাউন্স করে দেবো। যদি ক্লাস নিই আমি আগে অ্যানাউন্স করে দেবো। সো আজকে আপনাদের একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করা হবে। আমি বলেছিলাম গত ক্লাসে যে আপনাদের একটা ছোট অ্যাপ বানিয়ে দেব। সো অ্যাপ বানানোর আগে আপনাদের কিছু জিনিস শিখতে হবে অ্যান্ড্রয়েড উইজেট নিয়ে, হ্যাঁ? এই জিনিসগুলো আপনাদের জন্য শেখা খুবই জরুরি। অ্যান্ড্রয়েড উইজেট, তো উইজেট কি জিনিস আমরা যদি একটু দেখি, গুগলে সার্চ দিয়ে অ্যান্ড্রয়েড উইজেট এভাবে লিখে আমরা একটু সার্চ করি, তবে আমরা উইজেটস আমরা যদি একটু চাপাটি পয়েন্ট থেকে দেখি, তো উইজেটস গুলো কি কি দেখেন, দেয়ার আর গিভেন আ লট অফ অ্যান্ড্রয়েড উইজেটস, তাই না? বাটন, এডিট টেক্সট, অটো কমপ্লিট, টগল বাটন, ডেট পিকার, টাইম পিকার, প্রোগ্রেস বার, এগুলো সবই কিন্তু এক একটা উইজেটস। তো এই জিনিসগুলো আমরা শিখবো, যেমন টগল বাটন, চেক বক্স, হ্যাঁ, অ্যালার্ট ডায়লগ, কাস্টম টোস্ট, তারপরে স্পিনার, এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই দরকার হয়, তাই না? রেটিং বার, ডেট পিকার, হ্যাঁ, প্রোগ্রেস বার। তো আমরা অ্যান্ড্রয়েডের উইজেটস গুলো আমরা কয়েকটা ক্লাসে শিখবো। হচ্ছে আমরা আস্তে আস্তে আগেই যাব। তো আপনারা তো বাটন আর টোস্ট নিয়ে অলরেডি কাজ করেছেন, তাই না? বাটন আর টোস্ট নিয়ে অলরেডি কাজ করেছেন। কাস্টম টোস্ট নিয়ে দরকার নাই, আমরা ডিরেক্ট হচ্ছে কোডিং এ চলে যাব। তো আপনাদের জন্য একটা প্রথমে আজকে দেখাবো রেডিও বাটন, তাই না? সো রেডিও বাটনে কি করা হয়, রেডিও বাটনে মেইনলি এভাবে চেক করা হয়, তাই না? এভাবে চেক করা। সো এখানে দেখেন, এখানে আমাদের তিনটা হোক, দুইটা হোক, চারটা হোক, বিভিন্ন বাটন থাকে, এবং বাটন গুলোকে যখন আমি একটা ক্লিক করব, একটা ক্লিক অবস্থায় থাকে, বাকিগুলো আনক্লিক অবস্থায় থাকে, তাই না? যদি এটা ক্লিক ক্লিক করি তো বাকিগুলো আনক্লিক অবস্থায় থাকে, এবং যেটা ক্লিক করব সেটা কিন্তু আমাকে মানে অ্যাকশন হবে। যেমন লেনোভো ক্লিক করলে আমাকে লেনোভো দেখাচ্ছে যে আমার এই অ্যাকশনটা কাজ করছে, তাই না? আবার যদি এরকম চাই যে আমি হচ্ছে একটা টেক্সট নিয়ে, ধরেন আমি এখানে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, আমি এই হ্যালো ওয়ার্ল্ড, আমি এই টেক্সটটা সহ নিয়ে যাব আমাদের অন্য একটা অ্যাক্টিভিটিতে। তো দেখি হ্যালো এইচপি, তাই না? দেখেন এই যেখানে হ্যালো এইচপি। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো শিখতে হবে, হ্যাঁ? এগুলো ইউজার ইনপুট। সো তাহলে আপনাদেরকে বেশ কিছু আমাদের উইজেটস আছে। সো প্রথমে আপনাদেরকে টগল বাটন, চেক বক্স, এটা সম্বন্ধে একটু দেখাই। হ্যাঁ, টগল বাটনটা কি জিনিস। সো তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে টগল বাটন, তাই না? এখানে দুইটা সুইচ অফ, ওয়ান, ধরেন এটা হচ্ছে টগল বাটন। তো আমরা টগল বাটনটা এখান থেকে করি। তো আমি নতুন একটা প্রজেক্ট নিই, হ্যাঁ, রেডিও বাটন করার আগে টগল বাটনটা আসি। নতুন প্রজেক্ট, এখানে আমি প্রজেক্টের নাম দেবো যে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড উইজেট এক্সাম্পল। ওকে, আমি এগুলোকে নেওয়ার জন্য আজকে যেহেতু ১৬ নম্বর ক্লাস আমাদের, সো আমরা ১৫ নম্বর, ১৬ নম্বর ক্লাস। একটা ফোল্ডার ক্রিয়েট করি, ১৬ নম্বর।
আমি এখান থেকে একটা পেয়ে নিই, এখান থেকে আমি এমটি অ্যাক্টিভিটি নিই। সো দেখেন, আমি যদি টগল বাটন নিব, সো জাস্ট আমি টগল, এখানে তো মেন মেন অ্যাক্টিভিটি আছে, আমরা জাস্ট টগল বাটন একটা অ্যাক্টিভিটি নেব। মানে আমরা এক একটা উইজেট এক একটা অ্যাক্টিভিটিতে শিখবো। সো আপনারা মেন অ্যাক্টিভিটিতে করতে পারবেন, অসুবিধা নাই। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে লিখছি টগল অ্যাক্টিভিটি, তাই না? টগল অ্যাক্টিভিটি। এখন টগল অ্যাক্টিভিটি রান করার জন্য যেটা করতে হবে, আমাদের ওই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট থেকে আমাদের ইন্টেন্ট ফিল্টারটা চেঞ্জ করে দিতে হবে। এটা অলরেডি আপনারা শিখে গেছেন, এগুলো আর নতুন কিছু না। আমি এখান থেকে যেহেতু টগল বাটনটা লঞ্চ করবো, জন্য আমি এখান থেকে এই ইন্টেন্ট ফিল্টারটা কাট করে এই টগল বাটন, ঠিক আছে। এখন টগল বাটনের যে লেআউটটা, আমি সেখানে একটা টগল বাটন ইউজ করব। সো প্রথমে আমি হচ্ছে লিনিয়ার লেআউটটা চেঞ্জ করে ফেলি একটা আমাদের মতো করে। আমি নাম দিলাম লিনিয়ার লেআউট। এখানে আমি একটু ওরিয়েন্টেশন ইউজ করতে পারি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, ভার্টিক্যাল। ওকে। সো দেখেন, আমি আপনাদেরকে এখান থেকে করে দেখাচ্ছি। আমাদের লেআউটের মধ্যে কি দিব, লেআউটের মাঝে আমরা দিব টগল বাটন। হ্যাঁ, টগল বাটন, টগল বাটন 2, টগল, তারপর একটা বাটন। সো দেখেন, টগল বাটন আমি নিব, সো টিওজি টগল বাটন। এটাকে আমি র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট কোথায় গেল, র্যাপ কন্টেন্ট। আর টগল বাটনের আরো কিছু অ্যাট্রিবিউটস থাকে, যেমন হচ্ছে টেক্সট টগল বাটন, হ্যাঁ, টেক্সট অফ, টেক্সট অন, হ্যাঁ। তারপরে কি এখানে লেআউট কনস্ট্রেন্ট, এগুলো দরকার নাই। আমরা এখান থেকে এই কয়েকটা প্রপার্টিস ইউজ করতে পারি আমাদের এখানে। সো এখান থেকে হ্যাঁ, মানে আমি ইনিশিয়াল অবস্থায় রেখে ধরলাম অফ, হ্যাঁ, টেক্সট অফ, এবং তারপর এখানে একটা আইডি দিব, ধরেন আইডি টগল বাটন 1। ঠিক একইভাবে আমরা আরেকটা টগল বাটন ইউজ করবো, টগল বাটন, এটা হচ্ছে 2। তারপরে হচ্ছে আমার এখানে টগল বাটন, এখানেও টেক্সট অফ অন, ওকে। তারপর আমরা একটা কি নেব, বাটন নেব, তাই না? বাটন নেব। তাহলে আমি টগল বাটন গুলো ভার্টিক্যালি রাখলাম। ইচ্ছে করলে আপনারা এগুলোকে হরিজন্টাল রাখতে পারবেন, অসুবিধা নাই। যদি আপনি হরিজন্টাল রাখতে চান, তাহলে কি করতে হবে, এখানে লিনিয়ার লেআউট, তারপরে ম্যাচ প্যারেন্ট, এগুলো আপনারা চান সবাই পারবেন আর কি। ওরিয়েন্টেশন হরিজন্টাল দিয়ে আমরা এই ভিতরে আমরা এগুলোকে কি করব, নেই, তাই না? হরিজন্টাল হয়ে গেল। ওকে। যদি এগুলোকে আমরা মাঝখানে নিতে চাই, জাস্ট সিম্পলি যেটা করতে হবে, গ্র্যাভিটি সেন্টার, হ্যাঁ।
আর এখন এই লিনিয়ার লেআউটের সাথে আমরা একটা ভার্টিক্যাল একটা বাটন দিব। সো বাটন ম্যাচ প্যারেন্ট বাটনের একটা আইডি থাকবে, অথবা আমরা এখানে ডিরেক্ট অন ক্লিক প্রপার্টিস ইউজ করব, যেমন হচ্ছে সাবমিট। ওকে, আর এখানে আমরা কি দেবো, একটা টেক্সট দিব, টেক্সট সাবমিট। সো বাটন ক্লিক করার জন্য আমি একটা মেথড ক্রিয়েট করব, যে মেইন অ্যাক্টিভিটি, তাই না? তো আমাদের এখানে মেইন অ্যাক্টিভিটি মানে আমাদের টগল অ্যাক্টিভিটি, যেটা এটা আমাদের মেইন অ্যাক্টিভিটি। সো কোথায় এখানে অন ক্লিক প্রপার্টিস কই, তৈরি হলো কই, বুঝলাম তো। অন ক্লিক সাবমিট, add toggle button, ওই যে create submit in toggle activity। ওকে, এখন এখানে একটা টেক্সট দিব, সাবমিট। বুঝতে পারছেন? তো আমরা সিম্পলি কি করলাম, দুটো টগল বাটন নিয়েছি, তাই না? টগল বাটন এবং সাবমিট বাটন নিয়েছি। এখন এখানে আমাদের কিছু কাজ করব, কোডিং করব কিভাবে আমাদের টগল বাটন গুলো কাজ করে। প্রাথমিক অবস্থায় আমরা টগল বাটন গুলোকে বা আপনার ডিফাইন করব, দেন হচ্ছে ইনিশিয়ালাইজ করব। সো দেখেন টগল বাটন এখানে হচ্ছে আমাদের টাইপটা কি, টগল বাটন, টগল বাটন, টগল বাটন অন, টগল বাটন টু, দুটোই টগল বাটন আমাদের। আর বাটনের জন্য সাবমিট বাটন। ওকে, এখন যেটা হবে, টগল বাটন গুলোকে তার আইডি দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, তাই না? সো এখানে টগল বাটনকে, টগল বাটন অন, টগল বাটন টু আমরা এখানেও করতে পারি আর এখানেও করতে পারি, ওয়ান ক্রিয়েটের মধ্যেই করি। টগল বাটন অন ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, এগুলো আপনারা সবাই জানেন। আর ডট আইডি টিবি অন, কিভাবে আমরা টগল বাটন টুটাকে ইনিশিয়ালাইজ করে দেব। এখন আমাদের বাটনের ভিতরে কাজ করব, কি কাজ করব দেখেন। এখন আমাদের হচ্ছে এটা কি করতে হবে, স্ট্রিং বিল্ডার, স্ট্রিং বিল্ডার ক্লাসের হচ্ছে একটা অবজেক্ট তৈরি করতে হবে, সেটার নাম হচ্ছে রেজাল্ট। হ্যাঁ, তো আমি আপনাদেরকে সিম্পলি এগুলো কপি করে তারপরে বুঝাই দিচ্ছি, যেহেতু এটা আসলে বেশি লাগে না, তারপরও এটা জাস্ট আপনাদের করে দিচ্ছি কারণ এই জিনিসগুলো আপনাদের জানা প্রয়োজন। টোস্ট কিভাবে ইউজ করতে হয় সেটা তো আপনারা জানেন, অলরেডি টোস্ট ইউজ করা শিখেছেন। আমরা ডিরেক্ট এভাবে ইউজ করতে পারি, অথবা আমাদের একটা অটো সাজেস্ট দেয়, এই যে নিচে টোস্ট, এখানে করলে কিন্তু অটোমেটিক ভাবে নিয়ে নেবে। এখানে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট ইউজ করতে পারি, আবার এখানে ওই মেইন টগল অ্যাক্টিভিটি ডট দিস ইউজ করতে পারি, তাই না? সব ইউজ করতে পারি এখানে। আর এইখানে আমরা যেটা করব, রেজাল্ট টু স্ট্রিংটা আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা আমি এখানে দেখি নেব, রেজাল্ট টু স্ট্রিং ফরম্যাট। সো এখানে সিম্পলি কি করলাম, প্রথমে এই টগল বাটন গুলোকে আমি ডিফাইন করে ইনিশিয়ালাইজ করলাম, দেন হচ্ছে সাবমিট বাটন ক্লিক করলে কি হবে, সাবমিট বাটন ক্লিক করলে আমি জাস্ট একটা স্ট্রিং বিল্ডার একটা ক্লাসের একটা অবজেক্ট নিলাম রেজাল্ট নামে। হ্যাঁ, এখন ওই অবজেক্টে ডট অ্যাপেন্ড করব, কি অ্যাপেন্ড করব, টগল বাটন অন। হ্যাঁ, টগল বাটন অনটাকে আমি অ্যাপেন্ড করব। সো টগল বাটন অন, টগল বাটন, ওকে। তো আমরা সিম্পলি একটু রান করে দেখি। আমরা টগল বাটন শিখবো, চেক বক্স শিখবো,
দেন হচ্ছে আমরা রেডিও বাটন শিখবো। এগুলো আমরা উইজেট গুলো আস্তে আস্তে শিখে নেবো, কারণ এগুলো আপনাদের বিভিন্ন সময় লাগবে। আপনারা যখন প্রজেক্ট করবেন, বড় প্রজেক্ট করবেন, তখন এভাবে ইউজারের ইনপুট নিতে হয়। হ্যাঁ, এগুলো আসলে ইউজারের ইনপুট নেওয়ার জন্য সেই জিনিসগুলো আপনাদের একটু শেখা লাগবে। ব্যাকস্ল্যাশ এন মানে জাস্ট নিচের লাইনে শো করার জন্য, এটা নিচের লাইনে শো করানোর জন্য। ব্যাকস্ল্যাশ এই যে এনটা মানে এই লেখাটা হচ্ছে শো করবে আমরা যখন টগল বাটনে, যখন আমি ওই বাটনে ক্লিক করব তখন আমাদের এই টেক্সট শো করবে আর কি। এই টগল বাটনের এগেইনস্টে যে টেক্সটটা শো করবে। যেখানে অফ ছিল অন হয়ে গেল, এই যে অফ ছিল অন হয়ে গেল মানে কি স্টেটটা চেঞ্জ হচ্ছে, তাই না? এখানে দেখেন অফ থাকলে অন হবে, অন থাকলে অফ হবে। হ্যাঁ, অন থাকলে অফ হবে। এই যে স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমি দেখেন এখানে আমি টেক্সট অফ মানে প্রথমে টেক্সট আছে অফ, আমি যখন ক্লিক করব তখন এটা হয়ে যাবে টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে, অন হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি জাস্ট দুইটা বাটন আপনাদের জন্য দেখানো হয়েছে। এখানে দুইটা বাটন আমিও ইউজ করেছি একই টাইপের। হ্যাঁ, তো এখানে টগল বাটন অন, এটা টগল বাটন 2 মেবি, আমি দেখি তো আসলে এভাবে টগল বাটন 2 ই তো হবে এখানে। টগল বাটন অন, টগল বাটন দুটোই তো টগল বাটন। ওকে, ওকে। ও আচ্ছা আচ্ছা, এখানে টগল বাটন অন থেকে তো আমি টেক্সটটা নেব। আচ্ছা ঠিক আছে। এখানে ওই যে টগল বাটন অন থেকে তো আছে, টগল বাটন অন থেকে আমি এটা গেট টেক্সট করছি, টগল বাটন 2 থেকে আমি এটা গেট টেক্সট করছি। হ্যাঁ ঠিক আছে। আর সিম্পলি তাহলে এবার রান করে দেখি, আবার রান করে দেখি। বাট আমার টোস্টটা কাজ করা উচিত ছিল। ওকে, ও আমি তো বাটন সাবমিট করি নাই, তো কিভাবে আসবে দেখেন। টগল বাটন অন, কারণ এটা যেহেতু অন হয়েছে এই জন্য ওই উপরেরটা অন দেখাচ্ছে এবং এটা যেহেতু অফ আছে অফ দেখাচ্ছে, তাই না? যখন আমি আবার ক্লিক করছি দেখেন, সো এটা কি স্টেট অন আছে, এই জন্য বাটন ক্লিক করার সাথে সাথে আমাকে ওই টগল বাটন অন এর স্টেটটা কি দেখাচ্ছে, যেহেতু আমি অন করেছি অফ থেকে এই জন্য আমাকে অনটা দেখাচ্ছে। এবং যদি আমি এইটাকে অন করি তখন কি হবে, এখন দুইটা টগল বাটনই অন দেখাবে, তাই না? টগল বাটন অন, টগল বাটন টু। সো এটা হচ্ছে আপনার ইয়া করার জন্য যে আমি মানে টগল বাটন থেকে টগল বাটন থেকে ভ্যালু গুলো মানে কেমনে পাবো আর কি, সেটা আসলে এই অ্যাপেন্ড দিয়ে করা হয়। হ্যাঁ, অ্যাপেন্ড, এই অ্যাপেন্ড দিয়ে ওই টগল বাটনের টেক্সটটাকে নিতে হয়, মানে আমাদের ইনপুট করতে হয়। টগল বাটনের এখানে যে স্টেটটা অফ করলে অফ আসবে, অন করলে অফ আসবে, তাই না? টগল বাটনের কাজ কি? জাস্ট লাইক এ সুইচ, একটাই বাটন দুইবার কাজ হবে। হ্যাঁ, জাস্ট লাইক এ সুইচ। সো এই জন্য আমাদের এখানে দুইটা প্রপার্টিজ আমাদের দিয়ে দিতে হবে, টেক্সট অফ অফ, টেক্সট অন অন। এখন আমরা যখন একবার ক্লিক করব তখন অফ থেকে অন হবে, আবার ক্লিক করলে অন থেকে অফ হবে। ঠিক আছে, ওইটাই আমরা অ্যাপেন্ড করছি এখান থেকে। আর এই অ্যাপেন্ডটা পাওয়ার জন্য আমাদের স্ট্রিং বিল্ডার, স্ট্রিং বিল্ডারটা এই জন্য নিচ্ছি যে আমাদের ওই একটা স্ট্রিং নিব আর কি, মানে ওই ওই আপনার টগল বাটন থেকে যে টেক্সটটা সেটা নেওয়ার জন্য আমি স্ট্রিং বিল্ডার ইউজ করছি। আর অ্যাপেন্ড এখানে মেইনলি ইউজ করতে হয় অ্যাপেন্ড। অ্যাপেন্ড মেথডটা কি করে, সে আমাকে একটা ওই স্ট্রিংটা রিটার্ন করে দিচ্ছে যেটা আমরা বাটন ক্লিক করার পর পাচ্ছি। হ্যাঁ, সো এটাই ছিল আজকে আমার টগল বাটন হচ্ছে মেইন কাহিনী। সো আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন ধরেন এখানে অফ, তাহলে কি হবে, প্রথমটা অফ পরেরটা অন। আবার যখন অন করলাম দুইটা অন অন, তার মানে কি আমি কিন্তু স্টেট গুলো পেয়ে যাচ্ছি, তাই না? তার মানে আমাদের টগল বাটন ঠিক মতো কাজ করছে। দেখেন অফ থাকলে অন, অন থাকলে অফ। হ্যাঁ,
এই কনসেপ্টটা আপনাদের প্রয়োজন, কারণ কখনো যদি কোথাও কোনো জায়গায় ইউজ করেন তো এই জিনিসটা আপনার লাগবে। ঠিক আছে, তাহলে অ্যাপেন্ডটা হচ্ছে কি, স্ট্রিং বিল্ডার ইউজ না করে স্ট্রিং কে ইউজ করলে কি হতো? স্ট্রিং কে নর্মালি ভাবে এইভাবে ইউজ করা যাবে না। এখানে স্ট্রিং বিল্ডার অবজেক্ট ক্রিয়েট করতে হবে, কারণ আপনি তো স্ট্রিং গুলো পাওয়ার জন্য আপনাকে তো একটা অবজেক্টের মাধ্যম দিয়ে পুশ করতে হবে। এই জন্য এই অবজেক্টটার নামই হচ্ছে স্ট্রিং বিল্ডার অবজেক্ট। হ্যাঁ, তো ভালো কোশ্চেন করেছেন, এরকম গঠনমূলক কোশ্চেন করবেন, ভালো হবে। তো ঠিক আছে, আমি টগল বটন দেখলাম। আজকে আসলে টাইমটা কম, কারণ 10টার সময় আমার আরেকটা ব্যাচ নেওয়ার কথা ছিল। সো অসুবিধা নাই, আমি নিচ্ছি। তাদেরকে একটু বলে দিই, হ্যাঁ, যে ক্লাসটা একটু পরে নিচ্ছি, ওয়েট করবে ওরা। ওকে, তাহলে আমাদের টগল বটনের কাজটা বুঝলেন, যে টগল বটনের স্টেটটা কিভাবে চেঞ্জ হয় এবং কিভাবে আমরা ইনপুট নিই। এখন হচ্ছে আমরা চেক বক্সটা নিব। এগুলো সবাইকে করাই না, বাট এগুলো আপনাদেরকে আমি করাচ্ছি এই কারণে, যেহেতু এখানে আছে, আপনারা এখান থেকেও কাজ করতে পারবেন। দেখেন, অ্যান্ড্রয়েড চেক বক্সটা কি? অ্যান্ড্রয়েড চেক বক্স ইজ এ টাইপ অফ টু স্টেট বাটন, আইদার চেকড অর আনচেকড, তাই না? সো এখানেও অনেকগুলো চেক বক্স আছে। তারপর হচ্ছে বাটন অর্ডার করলে, হ্যাঁ, ওখান থেকে আপনার ইয়াগুলো পাবেন আর কি, সেটা এই যে এখানে চেক বক্স। এই চেক বক্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে চেক বক্সের জন্য আমি নতুন একটা অ্যাক্টিভিটি নিচ্ছি, নিউ, এখান থেকে হচ্ছে অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি, চেক বক্স। চেক বক্স এগুলো হচ্ছে একদম বেসিক একটা জিনিস আর কি। তো যাতে আপনারা ফ্যামিলিয়ার হতে পারেন। ওকে, চেক বক্সটাকে রান করার জন্য আমরা ম্যানিফেস্ট থেকে ইন্টেন্ট ফিল্টারটা কি করব, সিম্পলি আমি চেক বক্স অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে যাব। ওকে, এখানে আমি লেআউটটা চেঞ্জ করি, লিনিয়ার লেআউট। এখানে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। ওকে, সো দেখেন চেক বক্স দিব। সো এখানেও দেখেন একটা চেক বক্সের আইডি থাকবে, তারপর হচ্ছে একটা টেক্সট দিব আর কি, চেক বক্সের টেক্সট, আর কিছু না। তো আমরা সেইভাবে করি। সো অ্যান্ড্রয়েড চেক বক্স, তো এখান থেকে লিখি সিএইচই চেক বক্স। এখানে আমরা দিতে পারি র্যাপ কন্টেন্ট। চেক বক্সে একটা কি থাকবে, আইডি থাকবে, তাই না? চেক বক্স অন, তারপর একটা টেক্সট দিব, টেক্সট। আমি এদের টেক্সটটা ইউজ করি, অসুবিধা নাই। আমি পিজা, এখান থেকে আমি পিজাটা ইনপুট করি, পিজা চলে আসছে। হ্যাঁ, ঠিক এইভাবে আমি আরো 3টা নিব, 1 2 3। চেক বক্স 2, চেক বক্স 3। এখানে যে টেক্সটটা ছিল সেটা হচ্ছে কফি, আর একটা চেক বক্স ছিল, সেটার নাম হচ্ছে বার্গার। ওরাও ঠিক সুন্দরভাবে নামগুলো দিয়েছে, কারণ এগুলো অনেকেই পছন্দ। এগুলো যদি আমি মাঝখানে আনতে চাই তাহলে কি করতে হবে? অর্ডার করবো, তাই না? অর্ডার করবো, তাহলে অর্ডার করার জন্য কি করতে হবে? বাটন ইউজ করতে হবে। বাটন, র্যাপ কন্টেন্ট আমি এখানে ওয়ান ক্লিক প্রপার্টিজ দিই। অর্ডার মেথডের নামটা কি হবে? ছোট হাতের হবে। এখানে টেক্সট দিব হচ্ছে অর্ডার। ওকে,
এগুলোকে মাঝখানে নিব, তাই না? গ্র্যাভিটি সেন্টার, ওকে, চলে আসছে। আমরা অর্ডারে ক্লিক করলে আমাদের ওগুলো হবে, প্লেস হবে। ওকে, তাহলে আমরা এখন কোথায় যাব? আমাদের অর্ডারেতে যাব। তার প্রথমে চেক বক্স গুলোকে আমাদের কি করতে হবে? ইনিশিয়ালাইজ করতে হবে। সো চেক বক্স হচ্ছে পিজা, পিজা চেক বক্স, দেন হচ্ছিল আমাদের পিজার পরে কি নিয়েছিলাম? কফি আর বার্গার। কফি চেক বক্স, বার্গার চেক বক্স, ঠিক আছে? আমি সংক্ষেপে লিখলাম আর কি, তো আপনারা এখানে ফুল মিনিং দিবেন। হ্যাঁ, আমি জাস্ট সংক্ষেপে লিখছি। তো পিসিবি ইজ ইকুয়াল find view by id dot id, so checkbox, then ওকে, এখন যেটা হবে আমরা ইউজার ইনপুট নিব। ধরেন এরকম আপনি আপনি একটা অর্ডারের একটা অ্যাপ তৈরি করছেন, তাই না? তো এখান থেকে ধরেন আপনি অর্ডার দিবেন, তো আপনাকে তো ইনপুট নিতে হবে। তো এখানে একটা কাস্টমার সে অর্ডার দিল পিজা, তো আপনাকে তো এই পিজাটাকে মানে নেওয়া লাগবে, তাই না? সো এই জিনিসগুলো কিভাবে নেবেন, ইনপুট গুলো কিভাবে নেবেন? বা ধরেন কি কেউ একাধিক ইনপুট দিল, পিজাও নিবে কফিও নিবে, হ্যাঁ, তো আপনাকে একটা কন্ডিশন চেক করতে হবে যে আমার এতগুলো জিনিস চেক বক্স আছে, তার মধ্যে থেকে আমি শুধু পিজাটা নিলাম আর বার্গারটা নিলাম, তাই না? তো এই যে এই জিনিসগুলো, ইভেন্ট গুলো, এগুলো তো আপনাকে ম্যানেজ করতে শিখতে হবে। এই জন্য মেইনলি আমরা এখানে দেখেন এখানে কি করেছি আমরা। আমরা দেখেন এখানে আহ প্রথমে যেটা নিব আমি, যে ইন্টিজার টোটাল অ্যামাউন্ট 0। হ্যাঁ, যেহেতু এখানে তিনটা আর কি দিয়েছি, প্রথমে টোটাল অ্যামাউন্ট 0 ধরবো, তারপর আবার স্ট্রিং রেজাল্ট, স্ট্রিং বিল্ডার অবজেক্ট ক্রিয়েট করব, তারপর আবার অ্যাপেন্ড করব, ঠিক আছে? ওই জিনিসগুলো তো সিম্পলি আমি এখান থেকে, যেহেতু এগুলো করা আছে, এগুলো আপনি করতে পারবেন। হ্যাঁ, আমি এখান থেকে কপি করে আপনাদেরকে দেখাচ্ছি টাইম সেভ করার জন্য। সেগুলো আমি কোথায় করব? আমি বাটন ক্লিকের মাঝে করব, ঠিক আছে? তাহলে দেখেন সিম্পলি আমি প্রথমে কি নিচ্ছি, একটা ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার টাইপের। আমি ধরছি যে অ্যামাউন্টটা প্রথমে 0, দেন হচ্ছে আমি স্ট্রিং বিল্ডার অবজেক্ট নিচ্ছি, অবজেক্ট ক্রিয়েট করছে। সে কি করবে? সে আমাদের রেজাল্ট অ্যাপেন্ড করবে সিলেক্টেড আইটেমস, তাই না? সিলেক্টেড আইটেমস যদি এখানে পিসিবি হয়, মানে পিজা চেকবক্স যদি ইজ চেকড, যদি ইউজার এখান থেকে পিজাটা সিলেক্ট করে, তখন কি হবে? ওই রেজাল্ট থেকে অ্যাপেন্ড করবে পিজা, হ্যাঁ, পিজাটা। আর যদি কেউ কফি, ধরেন কফি চেক করে, তবে এই যে কফি 50টা যাবে, হ্যাঁ। আর যদি কেউ বার্গারটা করে, তবে বার্গারটা ক্লিক হবে এবং এখান থেকে ওই অ্যামাউন্ট অ্যাড হবে। ওই অ্যামাউন্টটা অ্যাড এই কারণে যে ধরেন ধরেন প্রথমে 0, ধরেন পিজা, পিজা হচ্ছে 100, 0-র সাথে যদি একটা কেউ পিজা ক্লিক করে, তবে তার সাথে 100 যোগ হয়ে যাবে। যদি কেউ কফি নিতে চায়, তবে তার সাথে আবার 50 যোগ হয়ে যাবে। যদি কেউ বার্গার নিতে চায়, তবে তার সাথে আবার 120 যোগ হয়ে যাবে, ঠিক আছে? আমি এগুলোকে একটু রাউন্ড ফিগার করে দিই। যেমন শুধু কফি, শুধু পিজা নিলে 100, কফি নিলে 50, বার্গার নিলে 150, তাই না? আমি জাস্ট আমাদের মধ্যে একটা রাউন্ড ফিগার করে দিলাম। তারপরে যত যদি চেক করলে একটা টোটাল অ্যামাউন্টটা আমি টোস্টে দেখতে পাবো, তাই না? আমি এখানে টোস্ট ইউজ করতে পারি, অথবা কিছু ইউজ করতে পারি, আমি টেক্সট ভিউ ইউজ করতে পারি। মানে ধরেন এখানে টেক্সট ভিউ নিব, কোনো সমস্যা নাই। টেক্সট ভিউ, এখানে ধরেন এটাকে নিলেন র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট, এটার আইডি দিবেন ডিসপ্লে, ডিসপ্লে টেক্সট, তাই না? কি দিলাম আমি?
TV text view. So text view display TV এটাকে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমি টোস্টের জায়গায় কি করতে পারবো, টেক্সট ভিউ দেখিয়ে দিব। তাহলে কি হবে, ওই ডিসপ্লে টেক্সট ভিউ ডট হচ্ছে সেট টেক্সট, কাকে টেক্সট সেট করাবো, ওই যে যেটা পাচ্ছি আমি রেজাল্ট, তাই না, রেজাল্টটাকে আমি এখানে দেখিয়ে দেব। ওকে, সো দেখি তাহলে অ্যাপটা রান করি। বুঝতে পারছেন, ইনিশিয়াল প্রথমে চেকবক্স গুলো আমি ইনিশিয়ালাইজ করলাম, তারপর হচ্ছে আমি ধরলাম যদি সে পিজাতে ক্লিক করে তবে 100 অ্যামাউন্ট যোগ হবে, যদি কেউ তার সাথে আরো কপিও নিতে চায় তবে তার সাথে আবার 100 এর সাথে 50 যোগ হবে। যেহেতু আমি প্রথমে বলে দিয়েছি যে আমার অ্যামাউন্টটা 0, তাই না, 0-র সাথে চেক করলে এগুলো যোগ হবে। হ্যাঁ, তারপরে ফাইনালটা আমাকে টেক্সট ভিউয়ে সেট হয়ে দেখাবে। সো দেখি রান করি, আমাদের এন্ড্রয়েড ম্যানিফেস্ট থেকে চেকবক্স রান করে দেওয়া আছে। তো দেখেন আমি এখানে শুধু যদি পিজা অর্ডার করি, পিজার দাম কত, ধরেন 100, এখানে দেখাচ্ছে যে পিজা 100, টোটাল 100, ঠিক আছে। যদি আমি এখানে ধরেন কফিও নিই তাহলে কি হবে, পিজার সাথে কফি যোগের কত হবে 150, এই যে পিজা 100 কফি 100 আর টোটাল দেখাচ্ছে 150। যদি আমি বার্গারও নিতে চাই তাহলে কি হবে, বার্গারের দাম কত 150, কত হবে টোটাল 300, দেখাচ্ছে পিজাও 100, কফি 50, বার্গার 100, টোটাল হচ্ছে 300। মানে আরএস আর কি, ওরা আরএস ইউজ করছে, আমরা টাকা ইউজ করবো বাংলাদেশের টাকায়, তাই না। তো এই হলো জিনিস। তাহলে আমাদের চেক বক্স থেকে কেমন করে ইনপুট নিব এবং কিভাবে শো করবো সেটা কিন্তু আমরা শিখে গেলাম। ওকে, ভেরি গুড। আমরা আরো কয়েকটা শিখি। তাহলে এখান থেকে আমরা রেডিও বাটনটা আজকে শিখাই, তাহলে হবে আর কি। ওকে, রেডিও বাটনের জন্য আপনাদের অলরেডি একটা প্রজেক্ট আমি তৈরি করে রেখেছি, আমি সেটা দেখাচ্ছি। আমি এখানে রেডিও বাটন নিই, রেডিও বাটন অ্যাক্টিভিটি। সো রেডিও বাটন নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে রেডিও বাটন গুলো আমাদের একটা রেডিও গ্রুপের মাঝে ইউজ করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। রেডিও বাটন গুলোকে রেডিও গ্রুপের মাঝে ইউজ করতে হবে, ঠিক আছে। এবং আমরা জয়টা রেডিও বাটন দেবো, টয়টা রেডিও বাটন আর এখানে নাম আমরা এখানে দিয়ে দেবো। ধরলাম আমরা এখানে 3টা রেডিও বাটন দিব, লেনোভো, আসুস আর এইচপি, তাই না। তাহলে দেখেন ভেরি ইম্পর্টেন্ট জিনিস, আমি এখানে লিনিয়ার লেআউটটা চেঞ্জ করে রেডিও বাটন নেওয়ার জন্য আগে নিতে হবে রেডিও গ্রুপ। রেডিও গ্রুপ দিলাম আমি ম্যাচ প্যারেন্ট, দিলাম র্যাপ কন্টেন্ট। হ্যাঁ, এর মাঝে আমাকে দিতে হবে রেডিও বাটন, ম্যাচ প্যারেন্ট, হাইট র্যাপ কন্টেন্ট। হ্যাঁ, এখানে রেডিও বাটন 1, রেডিও বাটন 2, রেডিও বাটন 3। হ্যাঁ, আর হচ্ছে আমি এখানে দেখেন আমি এভাবে ইউজ করছি আর কি। তারপর এখানে রেডিও গ্রুপে আপনাকে ওরিয়েন্টেশন ইউজ করে দিতে হবে। হ্যাঁ, আমি সিম্পল এখান থেকে কপি করি, দেখেন কি করলাম, দেখেন রেডিও বাটন গ্রুপে এখানে আমাকে ওরিয়েন্টেশনটা বলে দিই যে ওরিয়েন্টেশন এগুলো কিভাবে হবে। ও সরি, হরিজন্টাল কেন দিলাম, ভার্টিক্যালে হবে। ম্যাচ প্যারেন্ট, এটাকে আমি র্যাপ কন্টেন্ট দিলেই ভালো হয়, তাহলে সেটা ঠিক ওই জায়গায় থাকবে। আমার এটাকে গ্র্যাভিটিটা
সেন্টার করে দিই। ওকে, সেন্টার। দেন আমাদের রেডিও বাটন অন আইডি, এটা টেক্সট দিলাম লেনোভো। এখানে ওয়ান ক্লিক রেডিও বাটন ক্লিকড। হ্যাঁ, ওয়ান ক্লিক হচ্ছে যেহেতু রেডিও বাটন আমরা ক্লিক করবো, আমরা একটা মেথড এখানে বলে দিচ্ছি রেডিও বাটন ক্লিক। হ্যাঁ, সবগুলোর জন্য কিন্তু সেম মেথড, ঠিক আছে, মানে সবগুলোর জন্য একটা মেথডই রান হবে, সেটা হচ্ছে কি ওয়ান রেডিও বাটন ক্লিক। সো আমি এখানে চেক করেছি, যে কোনো একটাকে আমি চেক রাখতে পারি, যেন আমি এখানে চেক ট্রু আর বাকিগুলো চেক ফলস, তাই না, যেহেতু এগুলো সিলেক্টেড নাই। সো আমি অন ক্লিক প্রপার্টিজ গুলো ইউজ করে নিই রেডিও বাটন অ্যাক্টিভিটি। আর রেডিও বাটন যে আসলে কাজ করছে সেটা দেখার জন্য আমি একটা বাটন ইউজ করবো, অথবা টোস্ট ইউজ করবো, বা টোস্ট ইউজ করতে পারি। সো রেডিও বাটনে আমি এখন ওই জিনিসগুলো ইউজ করি, খুবই সিম্পল। সো আমাদের যে রেডিও বাটন মেথডটা ক্রিয়েট হবে, এখানে প্রথমে আমি কি করব, বুলিয়ান টাইপের হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব চেকড নামে। হ্যাঁ, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তারপরে আমি ওইটাকে আমি কাস্ট করব। হ্যাঁ, মানে এটা অলরেডি করে দেওয়া আছে, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো দেখেন আমাদের যে মেথডটা তৈরি হলো সেটা হচ্ছে এটা। সো আমি বুলিয়ান টাইপের একটা মেথড, একটা ভেরিয়েবল ক্লিক করব, কি নামে, যে চেকড হয়েছে কিনা। হ্যাঁ, চেকড রেডিও বাটন থেকে এই চেকড হয়েছে কিনা। সো আমি সিম্পলি এখান থেকে আপনাদেরকে কপি করে দিচ্ছি, আমার আসলে হাতের সময় কম, জিনিসগুলো বুঝতে পারলেই হলো। রেডিও বাটন থেকে যেটা চেকড হবে, যেটা আমি এখানে বলে দিচ্ছি যে আমার একটা চেকড আছে এবং বাকিগুলো আনচেক থাকবে, যখন আপনি একটা চেক করবেন বাকিগুলো আনচেক থাকবে। সো যেটা চেকড হবে সেটাকে আমি ধরলাম চেকড, এখন আমি এখানে কন্ডিশন চেক করবো এইভাবে সুইচ দিয়ে, যেহেতু এখানে আমাদের রেডিও বাটন কয়টা, তিনটা। তো রেডিও বাটন নেওয়ার জন্য আমি এখানে সুইচ কেস ইউজ করবো। আপনারা অবশ্যই জাভাতে যখন আপনারা পড়েছি আপনাকে সুইচ কেস সম্বন্ধে তাও হয়তো পড়িয়েছিলাম। হয়তো আপনার মনে আছে সুইচ, এখানে তো আমাদের তিনটা রেডিও বাটন, আমাদের এখানে একাধিক রেডিও বাটন থাকতে পারে, তখন আমরা সুইচ কেস ইউজ করবো। সুইচ ভিউ ডট গেট আইডি, হ্যাঁ, ভিউ ডট গেট আইডি, এই যে ভিউটা ডট গেট আইডি মানে আমরা রেডিও বাটনের আইডি গুলো নিব। রেডিও বাটন আইডি যখন অন হবে, এবং সেটা যদি চেকড থাকে তবে আমি একটা, তখন এখানে আপনার ওই, এটা আমি করে দিই, এটা দরকার নেই। যদি রেডিও বাটন অন চেকড হয় তবে আমাকে এই যে রেডিও বাটন অ্যাক্টিভিটিতে দেখাবে, রেডিও বাটন অ্যাক্টিভিটি এখানে টোস্ট দেখাবে আমাকে যে কি লেনোভো চেকড। হ্যাঁ, যেহেতু রেডিও বাটন অনটা কি ছিল, লেনোভো ছিল। সুইচ, অথবা যদি আমার রেডিও বাটন 2টা চেকড হয়, তখন রেডিও বাটনের 2 এর টেক্সট কি ছিল, আসুস, তখন দেখাবে যে আসুস চেকড। যদি রেডিও বাটন 3টা চেকড হয় তখন আমাকে অ্যাক্টিভিটি দেখাবে কি এইচপি চুজড। ঠিক আছে, সো দেখি রান করি।